বড়দের যিনি মায়া যিনি বাবা যাদের মা চলে গেছে দুনিয়ার বুক থেকে আজকে চাতক পাখির নাই তারা নেকির আশায় বসে আছে আজকে মা বলছে আল্লাহ এমন কোন দরদের ছেলে মেয়ে না আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দান খায়রাত সদকা করবে মা কত আদরের জিনিস আপনারা শুনলেন মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ না মা নিজে না কে সন্তানকে খাওয়ায় মা নিজে না মা মারা যায় যা কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য মা জীবনের সমস্ত জিনিস খান উজাড় করে দেয় কিনা জোরে বলো তার একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে দিই এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা বাস উল্টে গেল এ বাবা দৌলতিয়া ফেরিঘাটে একটা বাস উল্টে গেল অনেক মানুষ মারা গেল মা সন্তানকে বাঁচানোর জন্য ওই জানলা দিয়ে পানিতে 90 ফুট পানির নিচে বাসটা ডুবে গেল এই তো 3-4 হলো রে বাবা কিন্তু মা মরে যায় যা কিন্তু সন্তানকে বাঁচাতে হবে মা জীবনের কোনো পরোয়া করে না জীবনের কোনো মায়া করে না সন্তানকে বাঁচানোর জন্য ওই জানলা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে সন্তানকে বাইরে পানির দিকে ফেলে দিল কিন্তু ওই জন্য দুঃখিনী গর্ভধারিণী মা ওই বাসের ভিতরে ডুবে ডুবে পানি কেটে কেটে মারা গেল কিন্তু সন্তানকে বাঁচিয়ে দিল এ আল্লাহ ওয়ালারা বলুন তো এরকম ভালোবাসা মহব্বত দুনিয়ার ভিতরে আপনাকে কেউ দিবে না কোনো ভাই দিবে না বাবু দিবে না মা কোনো কেউ আপনাকে দেবে না বন্ধু বান্ধব দিবে না কিন্তু আপনার জন্ম দুঃখিনী মা বলেন তো নিজে বাঁচতে পারত সন্তান মরে গেলে কোনো যায় আসতো না কিন্তু না না সন্তানকে বাঁচানোর জন্য মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু সন্তানকে বাঁচিয়ে দিল এটাই হলো মা আজকে যাদের মা কবরে চলে গেছে একটা ঘটনা আপনাদেরকে শোনা বিজ্ঞানিকরা বলে বিজ্ঞানিকরা কি বলে মায়ের গর্ভে যখন সন্তান এসে যায় মা খেতে পারে না বসতে পারে না শুতে পারে না চলতে পারে না রাত কাটাতে পারে না এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায় ওই মা যখন নদিন হয়ে যায় অপারেশন থিয়েটারে যখন চলে যাই বাবা বিজ্ঞানিকরা বলে স্বামীর কাছে গোপনে বলে স্বামী গো আমি আর বাঁচবো না কোনো গ্যারেন্টি নাই ও স্বামী আমি হয়তো আর বাঁচবো না আমার শরীরটা ভালো না আমার মনটা ভালো না ও স্বামী গো আমি কলিজার সন্তানদেরকে রেখে গেলাম একটু লালিত পালিত করে দেখবেন তার একটা কথা আমি আপনাদেরকে সচক্ষে আমি বলে যাই বাবা ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আজকে মা অপারেশন থিয়েটারে যখন চলে যায় বিজ্ঞানীরা বলে ওই মা যখন সন্তান বমিটির সময় হয়ে যায় মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয় এত জোরে লাথি দেয় এত জোরে লাথি দেয় বিজ্ঞানিকরা বলল ওই লাঠিতে যদি কোনো পুরুষের কলিজা মারা হতো কলিজা পেটে সঙ্গে সঙ্গে চটপট করে মারা যেত কিন্তু না ওই মায়ের কলিজায় সন্তান যখন লাথি দেয় অনেক মাও মারা যায় অনেক মায়ের ওই কলিজা ফেটে রক্ত দড় 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 করে তাজা রক্ত শরীর থেকে ঝরে যায় হে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না ওই বাংলাদেশের দৌলতিয়া ফেরিঘাটে যখন মাকে সন্তানকে বাঁচিয়ে দিল কত মা সন্তানকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু কত মা দুনিয়া থেকে চলে গেছে এই দৃশ্যটা গোটা বিশ্বের জমিনে আজকে ভাসছে হারে মা মা বড় আদরের যিনি বড় মায়ার যিনি তাই আমি আপনাদেরকে বলবো যাদের মা বাপ দুনিয়া জমিনে বসে বেঁচে আছে খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না মা বাবাকে গালি দিবেন না মা বাপকে মারা তো দূরের কথা
ওর সঙ্গে চোখ রাঙিয়েও কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপকে মানো তো দূরের কথা, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করো না, খারাপ মা বাপকে চোখ রাঙিয়েও কথা বলো না। মা বাপ যদিও তোমার খারাপ হয়, মা বাপ যদি তোমাকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না দেয়, তারপরও তুমি খবরদার মাকে গালি দিও না। এই দেখেন একটা ঘটনা মুর্শিদাবাদের জমিনে এই কয়েকদিন হলো বাবা আমি দেখছিলাম। বাবা সন্তান, বাপের দুটো সন্তান, সন্তান দুটো সুশিক্ষায় শিক্ষিত করেছে, স্কুল কলেজে পড়িয়েছে বাবা, কিন্তু জমির জন্যে দুই সন্তান বাপকে জবাই করেছে, মাকে জবাই করে দুইজনকে শুইয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। এরা সন্তান নয়, এরা হলো বাপের কুলাঙ্গার সন্তান, এরা হলো বেজন্মা, যারা মাকে মারে, মাকে গাল দেয়, মায়ের পাতে ভাত খোলে না, মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা সন্তান হতে কোনোদিন পারে না। আমি বলবো বাপ, যাদের মা বাপ আছে অন্যায় যদি করে থাকেন, ত্রুটি ভুল যদি করে থাকে, মায়ের হাত কান চেপে ধরবেন। আপনি যতই বড় অন্যায় করুন না কেন, আপনি যতই বড়ই গুনাহ করুন না কেন, যতই মা বাপের সঙ্গে অন্যায় করুন না কেন, আপনার মা বাপ আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিবে। মুসলমান, আর যাদের মা বাপ চলে গেছে, মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলেছেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য এরকম করে যায় নামাজে দোয়া করবেন, মা বাপের জন্য দান খায়রাত করবেন, মা বাপের জন্য সদকা করবেন, মা বাপের জন্য যত দান খায়রাত সদকা করবেন, আল্লাহ আপনার মা বাপকে দুনিয়াতে তত শান্তিতে রাখবে, মা বাপকে কবরে যত শান্তিতে থাকবে। আল্লাহ সন্তানের জন্য মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যায়, আল্লাহ সন্তানের জন্য মা বাপের জন্য সন্তানের জন্য ভালাই হয়ে যায়। আমি লম্বা চৌড়া পাইন নাই বাবা, আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে আজকে জালসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই মসজিদের জন্য অনেক জিনিসের প্রয়োজন। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আমি সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়, আল্লাহর ঘর মসজিদের জন্য চায়, মাদ্রাসার জন্য চায়। আজ আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা চাবো না। আমি জানি মালদার জমিনে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আমি জানি, কিন্তু 50,000 টাকা চাবো না, আমি 1 লাখ টাকাও চাবো না। এই ঘর আল্লাহর পবিত্র ঘর, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আজ একটা কথা আপনাদেরকে বলে যায়, এই রমজান মাসে আমরা অনেকে ঈদের নামাজ পড়তে, আপনাদের 9 মজা ওখানে দেয় না ঈদের নামাজ? বলুন তো বাবা, গত বছর ঈদ হয়ে ঈদ গেল, তার আগে ঈদে কত মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, কত মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছিলাম। এবার ঈদে অনেক আমাদেরকে ছেড়ে ওই কবরে চলে গেছে। আজকে আমরা যারা একসঙ্গে নামাজ পড়লাম ঈদের বাবা, এর মধ্যে অনেক লোক আগামী ঈদ আমরা পাবো কি কোনো গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি, কোনো গ্যারেন্টি না, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই এই মসজিদের জন্য বাবা আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব। আমি জানি আপনারা দেনেওয়ালা, আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি
আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব বাবা, আমি বেশিক্ষণ টাইম নিব না, আধ ঘন্টার মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা আমি মাত্র 20,000 করে টাকা। তারা মায়ের প্রেমিক আছেন বাবা, মাকে ভালোবাসে, মা কবরে চাতক পাখির নেই তাকিয়ে দেখে, সন্তানের জন্য বলে আল্লাহ আমার সন্তান আমার ছেলে মেয়ে একটু আমাদের কবরগুলো মাফ হয়ে যেত। এদিকে দুনিয়ার জমিনে অসুস্থ মা বাপ আপনার ভালো হয়ে যেত। তাই আমি আপনাদেরকে একবার তাকবীর দিব বাবা। তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে, যে মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, যে মসজিদে সুবহান রাব্বিয়াল আলা, যে মসজিদে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যেটা কিয়ামত পর্যন্ত হবে বাবা, একটা করে নেকি কিয়ামত পর্যন্ত আপনার দুনিয়াতে পাবেন, কবরেতে পাবেন, পরকালে পাবেন। এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নেবে। তাই বহু টাকা বহু দিকে চলে যায় বাবা আল্লাহর ঘরের জন্য। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দিব। একবার জোরে বলো যাবে না নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন আমি সকলের কাছে আবেদন করলাম বাবা মাত্র 20,000 টাকা একজন দরুদি গো আমার আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেবে। আজকে চামাপাড়ার মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে বাপজি ভাই মা খালা বোন সকলকে বলবো 20,000 টাকা সুবহানাল্লাহ। একবার জোরে বলি না তাকবীর। আর তো জোর হবে না, কারো ভরসায় আছো মন গজলটা বলি নাকি বলি, কি নাম বললো? আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে একটা রুল ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে একটা রুল ছিল। বাপ খরচে শেখের জন্য 20,000 দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, তারি জানিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি তার বাপের কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি ঘর পালা তার বাপকে গো তুমি মাওলা কখনো ভুলো না। এই দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অপর গ্রন্থের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আমি 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো মাত্র 20,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। 2 নম্বরে 20,000 টাকার দাতা এই চামাপাড়ার মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নামাজি মুত্তাকিন দিনদার ইমানদার কলমাওয়ালা মাত্র 20,000 টাকার দাতা 2 নম্বর আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? কি আছে বাবা? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আমি জানি এই পাড়াতে মানুষ জানসাই কম হলেও কিন্তু এদের দিল বড় মন বড় অন্তর বড়। আমি তো এইখানে একবার নয় 2-3 বার প্রায় হয়ে গেল বাবা, তাই না? 2-3 বার হয়ে গেল আসা, এটা আমি জানি বা এই চামাপাড়ার মানুষের দিল বড় মন বড় অন্তর বড়।
বড়। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 20,000 টাকার দাতা, 20,000 টাকার দাতা আর একজন দরদি গো। নাম্বার 2, হাত কানা তুলে দেব ইনশাআল্লাহ। এই বাবা আপনাদের ভিতর থেকে 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য আর একটা মানুষ 20,000 টাকা পাবো না বাপ? পাবো না ইনশাআল্লাহ? একতারুল সাহেবের জোড়া হবো না ইনশাআল্লাহ? এমন কোনো ভাই নাই, এমন কোনো দরদি নাই এই জালসার সেক্রেটারি, জালসার কমিটি ইনশাআল্লাহ? এই দেশের মুসলমান, এই পাড়ার মুসলমান 20,000 টাকার দাতা নাম্বার 2 আর একজন দরদিকে আমি দেখতে চাই। এমন কোন মুসলমান, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা, সামনে ওপরে নিচে সবাই মিলে বলবো 20,000 টাকার দাতার একটা হবে না? না ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দিন বাবা। আল্লাহর রাস্তায় যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবে। মসজিদের কাজ অনেক অসম্পূর্ণ হয়ে আছে, সম্পূর্ণ করার জন্য বাবা হে আল্লাহর গোলাম, আপনি আমি চলে যাব বাবা, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে বলবো বাপজি গো, ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা আর একজন দরদি 2 নম্বর হাত তুলে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই চামাপাড়ার মাটিতে আর ইনশাআল্লাহ 20,000 টাকা দাতার একটা হবে না কি? কতক্ষণ নাই? আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখানে যারা আমরা বসে আছি ডানে বায়ে পিছনে সামনে উপরে সবাই হাত তোলেন, তুলে বলেন যে 20,000 টাকা দেওয়ার মতন আমাদের এই পাড়ায় একজনারই ক্ষমতা ছিল, আর কারো নাই। তোর হাত যাতে মাতাল হলে তালে ঠিক। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করব না, আমরা নবীর দেওয়ানা পয়সা দিব না। এ আল্লাহ গোলামের, ও আল্লাহ, মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য সাহাবারা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। বিবির জন্য জানমাল বিবিকে আপনার, রোজা বিবিকে আপনার ব্যয় করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে, সব কিছু ফেলে দিয়ে চলে গেছে বাবা। কোনটা? দেখেন মসজিদের সেক্রেটারি সাহেব নবীন সাহেব তার আব্বা জানার নামে 20,000 টাকা। এখানে 10 দিলেন আর 40,000 করে দেবেন, বলেন ইনশাআল্লাহ বাপের নামে দেবেন। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে নবীন সাহেব ছিল, এ বাপের নামেতে 50,000 দিল, এ 10,000 নগদ আর 40,000 বাকি। এই আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আরো দুবো করে টাকার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার বাপকে কবরেতে সুখের জীবন। আরো দুবো করি আমি করি গরম না। আরো দোয়া করবো না, মনে করছে যে মৌলবীকে খাইয়ে দিয়েছি জান ভাই, আর টাকা পয়সা চাবে না, ও শুনবো না। হ্যাঁ, মৌলবীকে মনে করছে দেশে মুরগি আর খাসি গরু গো থানাবান্দি খাইয়ে দিয়েছি জান ভরি, বিরিয়ানি খাওয়াচ্ছি, অমুক খাওয়াচ্ছি, যে টাকা চাবে না মৌলবী না। কিন্তু আমি সে মৌলবী নয়, টাকা চাবো নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জাকির সর্দার স্যার, এখানে আসেন, আপনি চলে আসেন এখানে।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ বাপের নামেতে 50,000 দিল, এ নগদ 10 বাকি চলে বিলে 50 হলো। আল্লাহ তুমি বাপের দান কবুল করে নিও। আর তোমার 20 টাকার বাপের জন্যতে এ শান্তি সকতি তুমি কবর বিছেতে। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি 50,000 টাকা যাব না বাবা, আমি 20,000ই চাইব। তাই নাম্বার 2 আর একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কে আছো বাবা? ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা 20,000 টাকার দাতা, আমি আর একজন দরদিকে দেখতে চাই বাবা। ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে আর একজন 20,000 টাকা বলুন দেখি কে আছেন? তরুণ নওজোয়ান যুবক, ও নয় বোঝার মুসলমানেরা, ও জামা পাড়ার মুসলমানেরা, ও মৌসুমপুরের মুসলমানেরা, ও আল্লাহর গোলাম, এই দান ফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান আল্লাহ রাস্তায় দিব বাপ। ও বাপজি ভাইরা মায়েরা খালারা বোনেরা সোনারা, কিয়ামত পর্যন্ত থাকবে দান বাবা। দুনিয়াতে নেকি পাবে, কবরেতে পাবো বাবা, পরকালে পেয়ে যাব সোনা। তাই আর একজন দরদি গো, মাত্র 20,000 টাকা। ও বাবা, আপনাদের ভিতর থেকে 20,000 টাকা দেওয়ার লোক আর একটা নাই, একজন দেওয়ার মতো নাই। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। ইনশাআল্লাহ আপনি 6 মাস 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ। মাত্র 20,000 টাকার একজন হবে না? হবে না? জি আসুন দেখি ইনশাআল্লাহ। 20,000 টাকার দাতা আর একজন প্রেমিক আল্লাহর বান্দা, বাপজি আমার ভাই, মা আমার সোনা, বোন আমার খালা, দরদি আমার জননী, ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকার একটা নেব। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের দেখো মিশর জাদু ঘরে, খাই না মাঝে বোকা তারে সবাই ঘৃণা করে, করে না গো? হৃদয় তাকিবে যা নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই গুলবাহার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকার দাতা মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের সভাপতি ক্যাশিয়ার আছে, আমি তাদেরকেও বলবো 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত কানা তুলে দেবেন। এমন কোন আল্লাহর গোলাম একটা হবে না। কি গো, আপনাদের ভিতর থেকে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই? না? আল্লাহ আল্লাহ কবুল করো। আল্লাহ জানে বারে বরকত দেয়। দেখেন এসেছে গো, আপনার নামে 500 টাকা দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে তুমি মাওলা বরকত দিও। আমি বুঝতে পেরেছি বাবা, আপনাদের 20,000 টাকা করে বড় ভারী হয়ে গেছে বাবা। আমি একেবারে কমিয়ে দিলুম। 20,000 দিতে হবে না, 50 দিতে হবে না। আমি 10,000 10,000 10,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই বাবা। 20,000 দিতে হবে না, একবারে সীমিত করে দিলাম। আমার তৈরি হবে, এই মসজিদে মানুষ নামাজ পড়বে, এই মসজিদে মানুষ কোরআন পড়বে, এই মসজিদে মানুষ জিকির করবে, এই মসজিদে মানুষ তাসবিহ করবে, এই মসজিদে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়বে। ও আল্লাহ ওয়ালা, এই মসজিদে আপনার দানটা লেগে যাবে, একটা একটা করে নেকি আল্লাহ আপনার ওই দানের বদলায় দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আসুন
জি হে দেখেন আসছে দুইজন আল্লাহর বান্দা। কত? এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। কত আছে? কি নাম? এ দেখেন আল্লাহর বান্দা মাসিদুল ভাই আমার, তিনি 10,000 টাকার দাতা, 4,000 টাকা নগদ আর 6,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি। একবার জোরে সোরে বলি না রে তাকবীর। আল্লাহ রাফিজাদা বান্দা মাসিদুল গো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ 4 বাকি 6 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর তোমা করে আমি বান্দার কারণ এদি যদি দিও তার সুখের জীবন। ছতর গফর তুমি গফা গোবারি, মিজানেতে নাকি তুমি করে দিও ভাবি। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2, 10,000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, একটু হাতটা তুলে দেবে বাবা। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন মুসলমান হবে না, মাত্র 10,000 করে টাকা দেখতে চাই বাবা। তাই 1 নম্বর হয়ে গেল মাসিদুল ভাই। 2 নম্বরে আমি আপনাদেরকে দেখতে চাই মাত্র 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আব্দুল হালিম উপপ্রধান। আব্দুল হালিম উপপ্রধান। লাগান লাগান। সেন্টু বাবা মারা গেছে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সেন্টু মগ ছিল, 10,000 টাকা দেখো দেখো দান দিল, 1500 নগদ আর 8.5 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লায় করে দিও ভারী। আরো দোয়া করে সেন্টুর মা বাপের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত। আমার এই পেছনের দিকে মা বোনেরা বসে আছে, এখানে অনেকগুলো টাকা মা বোনেরা। কই গো 500 টাকার লোট, 10 টাকার লোট নাকি? এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা কিনে পাচ্ছ, দাও নাকি? 1,500 টাকা পাচ্ছ না? 1,500 টাকা কিনে পাচ্ছ, আরো দাও, আরো এই টাকাতে হবে না। এই টাকাতে কি করে দোয়া করবো? হ্যাঁ আর 5,000 দেবে না? ইন্টার মারা গেছে, তার বিবি 5,000 দিল নগদ, আর 5,000 টাকা বাকি। এই আর 5,000 টাকা পরে দেবেন বলো ইনশাআল্লাহ। লিখেন আল্লাহুম্মা 5,000 নগদ আর 5,000 বাকি ইনতাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রফিজাদা বান্দি কোথায় বসেছিল, জননী কো 10,000 টাকা দেখো দিল, আরো তোমার কুজি টাকার স্বামীর জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিজেতে, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী। দাদুর নামে কি নাম? মাংলু নামেতে দেখো কোথায় বসেছিল, দাদার নামেতে 1,000 টাকা দেখো দিল, আরো তুমি কুড়ি আমি তৈরি গরম বানা। এটা দাদাকে তুমি গোলা কখনো বলো না, বেনামিতে 100। একজন মহিলা মা আমার 500 টাকা নগদ দিয়েছি, একজন 100 টাকা দিয়েছে। এ আল্লাহর গোলাম, 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে 10,000 টাকা দাতা। আর একজন দরদিকে বলবো, এ দেখেন আল্লাহর বান্দা মা বাপের নামে 500 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। আমার মা বোনেরা অনেকগুলা গাড়িতে টাকা দিয়েছে। আমার মা বোনেরা এই সাইডে মা বোনরা এখনো দেয়নি, এদিকের মা বোনরা দেয়নি, এদিকের মা বোনরা দেয়নি। মাশাআল্লাহ, মা মারা গেছে। যোগ্য মায়ের যোগ্য ছেলে মিজানো গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আহারে দরদের মা আছে কবরেতে, ও ধারিয়ালিও তুমি ছেলের দানিতে।
ডান সাইডের মা বোনেরাও দিয়েছে, দেখেন ক্যারি মাশাআল্লাহ সব 10 টাকার নোট দিয়েছে গো। হ্যাঁ এই মা বোনরা তোমরা কি গো 1000 1,500 টাকা দাও। এই সামনে নাকি সামনে এই মা বোনরা দেখো একবারে কম দিয়েছে। আহা আবার দাও মা আবার দাও। এই ক্যারি গেলে ঢালিয়ে নিতে যে আবার পাঠাচ্ছি ক্যারি। হ্যাঁ ক্যারি গেলে ঢালেন যে আবার দিয়ে আবার পাঠান আবার পাঠান। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, আমার মা বোনেরা ক্যারি গেলে পাঠান। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে। ও আমার মায়েরা আমার বোনেরা আমার সোনারা আল্লাহ রফিয়ারা বন্দি মা বোনেরা ছিল, জননীরা দুই দিক থেকে অনেকগুলো টাকা দিল। আরো আল্লাহ যোগ্য স্বামীর যোগ্য বিবি পদ্মার আড়াল হতে 1000 টাকা দিল। দেখো স্বামীর দামিটি এ স্বামী আত্মা বাঁচে মলা কবর বিছেতে ও ধানিয়া বিন্দাইও তুমি বিবির দান। কি নাম আপনার? যোগ্য মা বাপের যোগ্য ছেলে 1000 মুক্তার যোগ্য মা বাপের যোগ্য ছেলে মুক্তার রোগ ছিল। দেখো 10,000 টাকা দেখো দেখো দিল। ওই যে মুক্তার আল্লাহ রফিয়ার বান্দা মুক্তার রোগ ছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি তাদের মা বাপের কারণ দিও আল্লাহ তার মা বাপকে সুখের জীবন। সেই দিয়েছে আল্লাহ 550 টাকা। এ বাবা 10,000 টাকা 5টা হয়ে গেল বাবা। আমি 6 নম্বর আর একটা দরদিকে বলবো বাবা। 6 নম্বর হলো সহিহ হাদিস বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ সহিহ সহিহ সিত্তা 6টি হাদিস বাবা। 6 নম্বর। আসসালামু আলাইকুম। এই প্রধান সাহেব আপনি 10,000 টাকা কোন হিসাবে দিলেন? দিবেন কেন? আরো 10,000 দিতে হবে আপনাকে। নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। উপপ্রধান সাহেব তিনি বলেন 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। লেখেন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল? আব্দুল হালিম প্রধান দেখো 20,000 দিল। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা তার মা বাপকে তুমি মওলা কখনো ভুলো না। রব্বুলের ছেলে ফারুক 2 বস্তা সিমেন্ট। রব্বুলের ছেলে ফারুক 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। এই জালসা সেক্রেটারিকে জালসা সেক্রেটারি মসজিদে একই সুবহানাল্লাহ মসজিদ কমিটির পরিচালনায় জলসা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো বাবা ইনশাআল্লাহ। বলি বাবা 5 নম্বর হয়েছে 10,000 ইনশাআল্লাহ। একটা দেখবো 6 নম্বরে বাবা। আর একজন দরদিকে বলিব 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়াবো। এমন কোন আল্লাহর গোলাম হবে না। 6 নম্বর আর একজন 10,000 ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। এটা নগদ সাবির 10,000 টাকা হবে না। শোনা দাও মসজিদে লিখে দিব আল্লাহ দিবে। বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ লিখেন সাবির আহমেদ 300 টাকা আর বাদ বাকি 10,000। এই ফোন করে এই 5,000 নগদ আর 5,000 বাকি। ফোন করলে আপনি হুজুর নিলেন। আহা মরহুম হাজী রবিউলের ছেলে বাপ নাই কবরে চলে গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। এ বাপেরও নামেতে ছেলে 10,000 দিল। আরো দোয়া করি তাহার বাপেরও কারণ এ বাপকে কবরে দিদিও সুখের জীবন। আরো দোয়া করি তাহার ছেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। যদি বাপ তাকে মৌলা বালা মুসিবতে পেরেছেন আল্লাহ তুমি ক্ষমা করো গো সুবহান। এ আল্লাহর গোলাম 6 নম্বর
10,000 টাকা হয়ে গেল বাবা। 7 নম্বরের একজন জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 10,000 টাকার একজন আল্লাহওয়ালা ইনশাআল্লাহ। 10,000 টাকা আর একটা লিব বাবা। কেউ নাই? কেউ নাই? একটু হাতটা তুলেন দেখি হিম্মত করে। সারা মাসে দিবেন, সারা বছরে দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 দিবেন ইনশাআল্লাহ একজন। 7 নম্বরে বাবা এমন কোন আল্লাহর গোলাম হবে, এমন কোন আল্লাহর গোলাম হবে না। এই মসজিদের সেক্রেটারি হয়েছে বাবা, এই দুটো এখনো বাকি আছে। সেক্রেটারি হলো কিন্তু সভাপতি আর ক্যাশিয়ার সে মাল দুটিকে হুজুর, হুজুর এখন স্কুলের ইনকাম, মসজিদের ইমাম মাশাআল্লাহ নারে তাকবীর। 1000 নগদ, 9,000 টাকা বাকি। হুজুর বলবারে মৌলবী আমি আইন মনা জীবনে আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ সভাপতি বাপের নামে 10,000 দিল। এ নগদ 5,000 নয় বাকি নয় মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ এ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই জাকির ভাই আসছে না? দেখো জাকির ভাই দেখো, ও মনে করছে মৌলবীকে খাইয়ে দিয়েছে বলে টাকা পাবে না নাকি? আল্লাহুম্মা আমিন। কত না কায়দা 10,000 টাকা লাগবে স্কুলের হেডমাস্টার ইনশাআল্লাহ বলেন। নগদ টাকা হাত ধরে টাকা আছে, ওই তো আছে। আচ্ছা আছে দেন না আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এমনি দিলেন 10,000 টাকা আলাদা লাগবে আল্লাহ নাকি? এ দেখেন ক্যাশিয়ার সাহেব 10,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। 7 নম্বরে 10,000 হয়ে গেল। এই দেখেন আরেকজন এসেছে, দাও বাবা দাও। আর 8,500 কে দেবে? পরে দেবো বলো ইনশাআল্লাহ বলো। আচ্ছা দুয়াকে তুমি পরে দিও, 1 বছরে দিও 8,500 টাকা বলো ইনশাআল্লাহ বলো। মই মোবাইলে বাসা করে তুমি তো না লিখে দিবে। কি নাম তোমার? কি নাম? তোমার নাম কি লিখেন। 8,500 বাকি 7,000 নগদ। মামুন ভালো ব্যবসা করছে, আল্লাহর নাম সাথে আরো বরকত দেখ। জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল? 10,000 টাকা মামুন নগদ দিল। এ নগদের বাকি 8.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মামুনের দান কবুল করে নিও। এটা তার গাফারু তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জীবনের গুনাহ খাতা। এ দেখেন 9টা হয়ে গেল বাবা, আর একটা 10,000 টাকা বাকি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। আর একটা 10,000 শেষ শেষ ভালো যার সব ভালো তার। 10,000 টাকা আর একজন। জি আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা বসেন সবাইকে বলবো বাবা 10,000 টাকা দাতা। আর একজন দরদিকে বলি বাবা এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন নবীর প্রেমিক না 10,000 টাকা দিয়ে হাতখানা তুলে দিবি বাবা। আমি আপনাদের কাছে 10,000 টাকার আবেদন একটা থুলাম। 10 নম্বর ইনশাআল্লাহ আমি পাবো। 9টা হয়েছে। এই 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 ওই মালগুলা কে উঠলো? এই মালগুলা কে উঠলো? উঠলি 10,000 টাকা লিখবো। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে
ডাকিতেছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেহলা কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কাঁদন ও তোমায় সাজায়া দিবে তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি এদিকে আমার পৌঁছে দিকে আর সামনের মা বোনেরা অনেকগুলো টাকা আবার পাঠিয়ে দিয়েছি আল্লাহ আমার মা বোনদের জানে মানে বরকত দাও আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দাও এ দেখেন এক ভাই আমার 1000 টাকা নগদ আর একজন মুরব্বী বাবাজি দিয়েছে 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো এ বাবা এবার আমি আপনাদের কাছ থেকে 5000 করে টাকা চলো আমি আপনাদের ভিতর থেকে 5000